আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনার হয়তো কোনো একটা ব্যাপারে অভাব রয়েছে, আর তাই আপনি দুশ্চিন্তায় আছেন। আপনার কর্মস্থানে, বাসস্থানে, ব্যবসায় বা আপনার রোজগারে কোনো অভাব রয়েছে, বা আপনার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে, আপনি সম্পূর্ণ আশীর্বাদ দেখতে পাচ্ছেন না, অনেক দেনা আছে, দারিদ্রতায় দিন কাটাচ্ছেন। হয়তো সবসময় আপনার কোনো না কোনো ব্যাপারে অভাব থাকে। ঈশ্বর চান কোনো অভাব ছাড়া আপনি একটা সুন্দর জীবন যাপন করতে পারেন। উনি আমাদেরকে প্রচুর আশীর্বাদ করতে চান। যদি ঈশ্বর এমনটাই চান, তাহলে আপনার জীবনে এত অভাব কেন? ঈশ্বর কি পরামর্শ দিচ্ছেন? গীতসংহিতা 34:9, কারণ যারা তাকে সম্ভ্রম করে তাদের কোনো কিছুর অভাব হয় না। তাহলে আমরা তো ঈশ্বরের প্রতি সমর্পিত। আমরা ওনাকে ভক্তি করি, আমরা ওনাকে প্রেম করি, ওনাকে সম্মান করি, ওনার প্রতি বিশ্বাস আছে। আপনি কি ভাবছেন ঈশ্বরের প্রতি প্রেম, বিশ্বাস, সম্মান, ভক্তি এতটুকুই যথেষ্ট? না, সম্ভ্রম করতে হবে। মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে, ভালোবাসে, ঈশ্বরের প্রতি সমর্পিত, খুব ভালো কথা। কিন্তু হয়তো যে সমর্পিত সে আবার ঘুষও নেয়। একদিকে সমর্পিত, আরেকদিকে মদ খাচ্ছে। একদিকে ঈশ্বরকে প্রেম করছে, আরেকদিকে ভ্রষ্টাচার করে। সেই ব্যক্তি নিজের কাপড় খুলে নিজের কোমরে সে বাঁধে, আর তারপর তার ঈশ্বর দেবতাকে আরাধনা করে, আর নিজের দেবতার সামনে সাষ্টাঙ্গ প্রণাম করে। কিন্তু তার ব্যক্তিগত জীবনে সে অনেক অধার্মিক কাজ করে। আমরা আমাদের আশেপাশে এমন অনেক পরিস্থিতি দেখতে পাই। এর অর্থটা কি? তার মধ্যে ঈশ্বর ভক্তি আছে, কিন্তু ঈশ্বর ভয় নেই। ঈশ্বর সবসময় আমাদের উপর নজর রাখছেন। এই জন্য আমার কোনো রকম খারাপ কাজ করা উচিত নয়, মদ খাওয়া উচিত নয়, ভ্রষ্টাচার করা উচিত নয়, ঘুষ নেওয়া উচিত নয়। এমন ধরনের চিন্তা আপনার কখন আসবে? যখন ভয় থাকবে। আমাদের দেশে ভক্তির কোনো অভাব নেই। শাসক থেকে প্রজা সবাই কিন্তু সমর্পিত। তারা ঠাকুরের সামনে সাষ্টাঙ্গ প্রণামও করে, কিন্তু অন্যদিকে সব রকম ঠকবাজি কাজ করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর কারণ মনে ভক্তি তো আছে, কিন্তু ঈশ্বর ভয় নেই। কিন্তু এই পদে বলছে যারা ঈশ্বরকে ভয় করে তাদের অভাব হয় না। নিজেকে আপনি দেখুন, আপনি কি শুধুমাত্র সমর্পিত নাকি সত্যিকারে ভয়ও করেন? ঈশ্বরের ভক্তি আর ঈশ্বরের ভয় আমাদের দুটোই থাকতে হবে। ঈশ্বরের প্রতি সমর্পিত থাকতে হবে, আবার ভয়ও করতে হবে। এই ভয় যদি আমাদের মধ্যে থাকে, তখন আমরা সতর্ক থাকব। যে কথা আমি বলছি ঈশ্বর কিন্তু দেখছেন। তখন আমরা পরচর্চা করব না। এমন মানসিকতা থাকলে আমরা খারাপ কাজ থেকেও বিরত থাকব। তখন আমরা ঘুষ নেব না, ভ্রষ্টাচার করব না, অন্যরা যেই খারাপ কাজে লিপ্ত সেগুলি আমরা করব না। তখন আমরা পবিত্রতায় চলব। এই জন্যই বলছে যারা ঈশ্বরকে ভয় করে তাদের অভাব হবে না। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝেছেন? আজ নিজেকে সমর্পণ করে দিন আর বলুন, প্রভু আমি যাতে আপনাকে ভয় করতে পারি। তখন দেখবেন কোনো কিছু জিনিসেরই অভাব হবে না। আপনি সম্পূর্ণ আশীর্বাদ পাবেন। আজ আপনি কি নিজেকে সমর্পণ করবেন? তাহলে নিজের বুকে হাত রেখে বলুন, প্রভু আমার মনে আপনার প্রতি প্রেম, ভক্তি আর বিশ্বাস আছে, কিন্তু আপনার প্রতি সম্ভ্রম আর ভয় নেই। সেই ভয় আপনি আমার হৃদয়ে দিন। আমার হৃদয়ে আপনার প্রতি ভয় থাকা উচিত। এর জন্য আপনি আমায় অনুগ্রহ দিন। যারা ঈশ্বরকে সম্ভ্রম করে তাদের কোনো অভাব হয় না, কারণ ঈশ্বর তখন তাদেরকে প্রচুর আশীর্বাদ করেন। সেই আশীর্বাদ যাতে আমিও পাই, যিশুর নামে এই প্রার্থনা আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।